আলাইকুম। আমি ডাক্তার মাশফিক আহমেদ ভূঁইয়া। আমি সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অবজারভেশন কর্মরত আছি। আজকে একটা পেশেন্ট নিয়ে আমরা কথা বলবো, যে পেশেন্টটা সুদূর ওইজনের বাড়ি যশোর থেকে এসেছেন এবং তার ধারণা ছিল কোলোনোস্কোপি অনেক ভয়ঙ্কর একটা জিনিস, অনেক ব্যথার একটা জিনিস এবং সে অনেক স্টাডি করেছে। সে তার নিজের অভিজ্ঞতায় শেয়ার করবে। আপনি একটু বলেন কোলোনোস্কোপি নিয়ে। আমি যশোর থেকে আইছি, এখানে ঢাকায় স্যারের কাছে আইছি। আমরা ইউটিউবে দেখছিলাম স্যার একটু নতুন পদ্ধতিটা নতুন চালু করেছে। খুব নার্ভাস ফিল করছিলাম যে কেউ কত ধরনের কত যন্ত্রণা হবে, কত বেদনা হবে বা অজ্ঞান করবে, এই তিনটে জিনিসই আমার ভয় ছিল ভিতরে। তা কোনো ধরনের কোনো কিছু আমরা পাইনি। স্যার যখন আমার কোলোনোস্কোপি করো তখন স্যার আমার সাথে কথা বলছে। আমার ভাই ছিল প্লাস স্যার আমার ভাইকেও ডেকে নিয়েছে। কোনো ধরনের কোনো ব্যথা বা কোনো জ্বালা যন্ত্রণা বা অন্যান্য কোনো সাইড ইফেক্ট কিছু পায়নি। সবাই আপনারা নির্ভয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তার ধারণা ছিল যে কোলোনোস্কোপি একটা ভয়ঙ্কর বিষয়। কোলোনোস্কোপি করার সময় আপনি তো নিজেই দেখলেন, আমি নিজেই কোলোনোস্কোপি হচ্ছে, আপনি কথা বলছেন, আমি কথা বলছি, চাইলে মোবাইলও ব্যবহার করতে পারতেন, তাহলে ফেসবুকও ইউজ করতে পারতেন। আমার ভাইও কথা বলছে আপনার সাথে। কথা বলছে। কোলোনোস্কোপি নিয়ে যে ভ্রান্ত ধারণাটা, এটা ভাঙলো। যারা কোলোনোস্কোপি করতে চায় তাদের জন্য আপনি আসলে কি বলতে চান? তারা নির্ভয় করুক, তাদেরকে এই ধরনের কোনো ধরনের ভ্রান্তি বা ভয় ভীতি কোনো কিছু না করে তারা কোলোনোস্কোপি অনায়াসে করতে পারবে। স্যার দর্শক মণ্ডলী, আমরা যে পদ্ধতিতে কোলোনোস্কোপি করি এটা একটা অত্যাধুনিক পদ্ধতি। এটা হচ্ছে পানি এবং ক্যাপ দিয়ে নন লুপ পদ্ধতিতে কোলোনোস্কোপি করা, এবং এই বিষয়ে আন্তর্জাতিকভাবে একটা বইও প্রকাশিত হয়েছে। আমি এবং জাপানিজ মিলে আমরা লিখেছি এবং 8 বছর লাগে বইটা, এবং এটা পাবলিশ হয় ইন্টারন্যাশনালি জাপান অ্যামাজনে। এবং বিশ্বের 100টারও বেশি কান্ট্রিতে যারা কোলোনোস্কোপি প্র্যাকটিস করে প্রত্যেকেই এই টেকনিকে তাদের প্র্যাকটিস অ্যাডপ্ট করে দিচ্ছে, কারণ এটা রোগীর জন্য যেরকম আরামদায়ক। এবং কোলোনোস্কোপি করার মেইন উদ্দেশ্য হচ্ছে পলিপ ডিটেক্ট করা, যেন পলিপ থেকে ক্যান্সার না হতে পারে। কোলোনোস্কোপির মাধ্যমে আগেই পলিপ শনাক্ত করে ক্যান্সারকে প্রতিরোধ করে। সেই ক্ষেত্রে পলিপ শনাক্তকরণের হার অনেক বেশি। সো অনেকের মধ্যে পানি দিয়ে কোলোনোস্কোপি, এটা আবার কি ধরনের পদ্ধতি? এটা আসলে একটা নতুন পদ্ধতি, এবং কারো যদি কোনো সন্দেহ থাকে আপনি শুধু গুগলে পেইনলেস কোলোনোস্কোপি বুক লিখলেই ওই বইটা পাবেন। এবং ওইটা আসলে ডাক্তারদের জন্য লেখা, সাধারণ মানুষের জন্য আমরা লিখি নাই। তবে সাধারণ মানুষের যে ভয়, এটা আমরা অনেক ক্ষেত্রে ফেস করি। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই রোগী ইউটিউব কেউ বিশ্বাস করতেছিল না। আমাদের এক রোগী গতকালকে কোলোনোস্কোপি করেছে, সে তার সাথে কথা বলে গিয়েছে। ওটা একটু শেয়ার করেন আপনি কি? তিনিও তারও ভিতরে একটু ভয় বিরাজ করছিল। তিনি যখন বের হয়েছে তারপরে তার সাথে আমি কথা বললাম, কোনো সমস্যা নাই, কোনো ভয় পাইনি, কোনো ভীতি নেই। এবং প্লাস সে তার পলিপ হয়েছিল, সে পলিপও অপারেশন করেছে, তাতেও কোনো কিছু করে নিজেই দেখছে, নিজেই পলিপ কাটা দেখছে, সবই দেখেছে, নিজেই সৎ সাহস নিয়ে গেছে, কোনো সমস্যা নেই। সেখান থেকে আমি আরো উৎফুল্ল হয়েছি। প্লাস কোনো ধরনের কোনো ব্যথা বা ভয় ভীতি কোনো কিছুই পাইনি। স্যারের স্টাফগণ তারাও খুবই ভালো, খুবই মানে অমায়িকভাবে তারা আমার দেখাশোনা করেছে। কোনো ধরনের কোনো ভয় ভ্রান্তি আমরা কোনো কিছু পাইনি। আপনারা সবাই আসবেন, এই নতুন পদ্ধতিতে চালু আসবে, কোনো ধরনের ভয় থাকার কথা না। বা আমি নিজেও বলছি, যখন থেকে আইছি কোনো ভয় থাকার দরকার নেই, আপনি নির্ভয়ে চলে আসবেন। আপনি তো অলরেডি রিসার্চ করে ফেলছেন কোলোনোস্কোপি নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ।